বাহিরের ঝিম বৃষ্টি, এই আবহাওয়ায় খিচুড়ি না হলে যেন কিছুই সম্পূর্ণ হয় না। নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল, তাহলে আমার চাল হয়ে গিয়েছে 3 কাপ আর ডালের হয়ে গিয়েছে 1 কাপ, টোটাল এখানে হয়েছে 4 কাপ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি হাতে মাখা খিচুড়ি। বাহিরে ঝিমঝিম বৃষ্টি, সাথে যদি একটু খিচুড়ি না হয় ঘরে তাহলে কি একদম জমে বলেন। তাই আমি আজকে রেডি করছি হাতে মাখা খিচুড়ি, আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাল্টি কুকারে খুব সহজে এই খিচুড়িটা তৈরি করা যায়। তো চলুন, লেটস গো। প্রথমে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল, কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটু পরিমাণ জিরা বাটা, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। একটা আলু কিউট করে কেটে রেখেছি, এটা ওইখানে দিয়ে দিব। এখানে অনেকখানি সয়াবিন তেল দিয়ে দিব। খিচুড়ির ক্ষেত্রে কিন্তু কিপটামি করলে চলে না, তেলটা একটু বেশি দিতে হয়। এখানে আমি দিয়ে দিব চিকেন ম্যাজিক মশলা। এবার এটাকে সুন্দর করে মাখা ঝাঁকা একদম করে নিব। আমি এইটার মেপে 3 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়েছি, যেহেতু 4 কাপ, এই যে টোটাল 8 কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। বসিয়ে দিব। এটা কিন্তু কোনো শর্ট খাবেন না, প্রবলেম নেই। উপরে চলে এসেছে, আপনারা চলে কুকিং পুডিংসে দিতে পারেন, এটা এই ক্ষেত্রে নরম থাকবে। আমি যেহেতু এটা শক্ত খিচুড়ি করব, আমি ডাইরেক্ট রাইসে চলে যাব। চাইলে আপনারা কুকিংও করতে পারেন টাইম সেট করে। আমি রাইসে চলে যাব। রাইসে চলে এসেছি। আমি ফাস্ট কুকিং দিব। আপনারা রাইসে এসে যদি স্টার দেন তাহলে হবে, ফাস্ট কুকিংই দিব, তাহলে এইটা একটু তাড়াতাড়ি হবে। এই যে দিয়ে দিয়েছি, জাস্ট কিছু ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। দেখুন অল্প সময়ে কি সুন্দর খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, একদম ধোয়া ধোয়া খিচুড়ি। আর এই খিচুড়ির সাথে যদি থাকে একটু শুটকি ভর্তা আর ডিম ভুনা, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে ধোয়া ওঠা খিচুড়ি, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতন।